আর্জেন্টিনার ফ্যানরা যেমন বিশ্বকাপ জিতে আবার বলেছিল যে প্রথম ম্যাচ হারলেও আমরা পরবর্তী সব ম্যাচ জিতে আসলে চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হয়েছিল। নোয়াখালীর ভক্তরা হয়তো বা মনে মনে এটাই বলছে যে প্রথম ম্যাচ হারছি কোনো ব্যাপার না, বাকি ম্যাচগুলো জিতে আমরাই আসলে ট্রফি নিব। অন্যদিকে চট্টগ্রাম দল ভাবতে পারে যে আমাদের তো কেউ আসলে গুনাই ধরে না, আমরা জিতলাম। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বলছিলেন যে কমেডি টিম, সেই কমেডি টিম যাদের অনেক ল্যাকিংস ছিল, মাঠের বাইরে অনেক সমালোচনা, তারা আসলে ম্যাচ জিতেছে। তো নোয়াখালী আর চট্টগ্রামের এই ম্যাচটা আসলে কিরকম হলো তা আমার জানবো আমরা সজল ভাইয়ের কাছ থেকে। ভাই, প্রথমে বলতে চাই চট্টগ্রামের জয় কি এক্সপেক্ট করছেন কিনা? আমার মনে হয় করেন নাই। আসলে চট্টগ্রামের কিন্তু ওয়েল ব্যালেন্সড একটা টিম। ন্যাশনাল টিমের অনেক বলার আছে, ওরা বলিং নির্ভরই একটা টিম। দেখেন আজকে বলাররাই কিন্তু মেইনলি ম্যাচ জিতাইছে। এখানে চিটং যে রানটা করছে এই উইকেটের জন্য, আগেই বললাম আপনাকে, এই উইকেটের জন্য সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। তারপরও বলাররা দারুণ বল করছেন। শেখ মেহেদী ক্যাপ্টেন নিজেও ভালো বল করছেন, তানভীর ভালো বল করছেন, আবু হায়দার রনি ওই সাইড থেকে ব্যাকআপ দিয়েছেন। সব মিলিয়ে আনএক্সপেক্টেড জয় বলবো না, তবে তারা তাদের যোগ্যতা প্রুভ করেই ম্যাচটা বের করে নিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, এমনিতেই তো চট্টগ্রাম দলকে নিয়ে সমালোচনার জায়গা তৈরি হয়েছে, আপনিও জানেন আগেও জানি। তো ম্যাচ হারলে সমালোচনার জায়গা আরেকটু বেশি বড় হতো, সেটা একটু কমে গেল কিনা? ডেফিনেটলি, হ্যাঁ, ম্যাচ হারলে তার একটু সমালোচনা হইতোই। তারপর এখন যেহেতু বিসিবি টেক ওভার করছে, সেই জায়গা থেকে হয়তো আরও একটু সমালোচনা হইতো, যদিও বিসিবি খুব বেশি সময় পায়নি। গতকালকেই আসলে বিসিবি এটা নিজেদের হাতে নিছে। টিম টিম বিসিবি নিজেরাও গোছায়নি। যে অফিসিয়ালরা এসছে তারাও খুব বেশি সময় পায়নি। তবে যেটা বললাম, চট্টগ্রামের টিম একেবারেই খারাপ ছিল না, ওয়েল ব্যালেন্স টিম। যদিও আজকে দুইজন মাত্র ফরেনার নিয়ে খেলাইছে, দুইজন বিদেশি ক্রিকেটার খেলছেন। খুব বড় নাম না তারাও। একজন আছেন যিনি আজকেই ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডেবু হলেন, অভিষেক হলে। তো আসলে শেখ মেহেদী মাত্র যেটা বলে গেলেন আমাদেরকে, যে আগামী হয়তো টিম ম্যানেজমেন্টের সদস্য যারা আছেন, বিসিবি যারা মানে তাদের দায়িত্বে আছেন এই টিমের, তারা আরও বিদেশি ক্রিকেটার নিয়ে আসবে, যেখানে ল্যাকিংসগুলো আছে তারা ফুলফিল করবেন। যদিও তারা তাদের লক্ষ্য এখনও নির্ধারণ করেনি যে ফাইনালি খেলতে হবে বা প্লে অফ খেলতে হবে। 6 দলের টুর্নামেন্ট, ডেফিনেটলি তাদের একটা লক্ষ্য থাকবেই। আর নোয়াখালী দলটা আসলে মানে কাগজে কলমে যদি বলি, খাতা কলমে কিন্তু দেখা যায় যে টুর্নামেন্টের আগেও আমরা চট্টগ্রাম থেকে একটু উপরে হইলেও রেট করেছিলাম নোয়াখালী দলটাকে। বাট নোয়াখালী দল ওইভাবে আসলে ইনিংসটা বিল্ড আপ করতে পারলো না, যদিও একটা টার্গেট তারা সেট করতে চেয়েছে। বাট বিষয় হচ্ছে সোহান যেই আসলে একটা এগ্রেসিভ স্টার্ট দিল, তারপরে আমরা সাদাকাতকে দেখলাম তিনি একটু চেষ্টা করেছিলেন, পরে কি হলো আসলে নোয়াখালী? দেখেন, নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির আজকে ডেবু হলো বিপিএলে 12তম আসরে এসে। নোয়াখালীর শেষ পর্যন্ত আপনি দেখবেন আজকের ম্যাচটা বেশি রাতে স্টার্ট হয়েছে, 1:30টার সময়। এ কারণে দর্শক অনেকটাই কমে গেছিলেন, কিন্তু তারপরেও যারা ছিলেন তারা নোয়াখালীর দর্শক ছিলেন। সিলেটে এটা আনএক্সপেক্টেডই, এত নোয়াখালীর দর্শক। তারা চেয়েছিলেন শেষ পর্যন্ত ম্যাচটা যেন বের করতে পারে। শেষ পর্যন্ত হয়তো হায়দার আলী থাকলে ম্যাচটা থাকতেও, কিন্তু আনফর্চুনেটলি হয়নি। তারা আশা ছিল যে হয়তো ডেবু ম্যাচটা তারা উইন করবেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়নি। তবে সেটা হলে মোমেন্টামটা ক্যারি করতে পারতো। কিন্তু যেটা বললাম যে আসলে দুইটা, এবার তো 6টা ফ্র্যাঞ্চাইজি, এর ভিতরে যে দুইটাকে নিয়ে একটু বিতর্ক বা একটু আলোচনা, একটু প্রশ্ন উঠেছে, সেই দুই ফ্র্যাঞ্চাইজির ভিতরে আসলে নোয়াখালীও ছিল। নোয়াখালীর হেড কোচ আপনি জানেন, খালেদ মাহমুদ সুজন, তার সহকারীকে নিয়ে গতকালকে বের হয়ে গেছিলেন। সে কিছুটা ইফেক্ট তো ডেফিনেটলি পড়েই টিমের ভিতরে। আসলে আত্মবিশ্বাসে ঘাটতি পড়ছে কিনা এটা একটা ব্যাপার। আর সেকেন্ড, তাদের যে নিয়মিত ওপেনার সৌম্য সরকার, উনিও আজকে ছিলেন না। তো সব মিলিয়ে আসলে উনি ফিরবেন আশা করতেছি। হয়তো টিমটা ওনারা ভালো করে গুছাইতে পারবেন। এখনও লম্বা পথ, বিপিএলের বেশ কিছু ম্যাচ আছে ঘুরে দাঁড়ানোর জন্য। ক্যাপ্টেন আসলে ব্যাটিং অর্ডারেই তাদের একটু দুর্বলতা যেটা চোখে পড়ছে আসলে, সেটা নিয়ে আজকে প্রেস কনফারেন্সে অধিনায়ক সৈকত আলীর সাথে অনেক কথাবার্তা হয়েছে, অনেক প্রশ্নও গেছে তার দিকে। আসলে তারা একজন অলরাউন্ডারকে টপে খেলান, সাইড বেঞ্চেও তাদের অনেক ব্যাটার রয়েছে, তারপরেও কেন খেলাননি সেটা নিয়ে হয়তো তারাও নিজেরাও ভাববেন। তো সব মিলে আশা করি যে নোয়াখালীর জন্য সামনে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ, কারণ তারাও একেবারে খারাপ দল করেনি। যে দল আছে এই দলে আসলে ফাইট দেওয়া যায়। ফাইট দেওয়ার মধ্যে দল আসলে নোয়াখালী, এবং নোয়াখালীর দলে রয়েছেন জাকির আলী অনিক, যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয় যে তিনি শুধু লেগে খেলেন, অফে খেলতে পারেন না। বাট এটা কথা কি, তিনি কিন্তু অ্যাজ এ ফিনিশারই কিন্তু জাতীয় দলে এসেছেন এবং অনেকগুলো ক্যামিও ইনিংসও খেলেছেন। বাট সাম্প্রতিক পারফরমেন্সে যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তখন দেখা যায় তার স্ট্রাইক রেট হয়তো বা কম, বাউন্ডারির সংখ্যা কম। তবে আমি জাকির আলী অনিককে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, এটা আমার নিজের জায়গা থেকে এক্সপেকটেশন ছিল যে তিনি ভালো করবেন হয়তো বা, যদি একটা ম্যাচ গেল। আপনার কাছে আজকে মনে হয়েছে কিনা যে আন্ডার 50-তে যখন 3-4টা উইকেট পড়ে গেছিল, তখন
জাকির আলী অনেকের একটা ভালো সুযোগ ছিল ভালো একটা পারফরমেন্স দেখানোর, এটা মনে করেন কিনা? ডেফিনেটলি আজকের ম্যাচটা বের করতে পারতেন জাকির আলীকে নিয়ে অনেক সমালোচনা। আসলে আজকেও অনেক গ্যালারি থেকে সিলেট তার মানে হোম শহর সিলেট স্টেডিয়াম, তার নিজের স্টেডিয়াম, যদিও তিনি Exactly. নোয়াখালীতে খেলছেন। তারপর আজকে আমরা গ্যালারি থেকে অনেক ভৎসনা শুনছি জাকিরের নামে। জাকির যেখানে নামছিলেন ভালো সুযোগও ছিল, উনি দেখেও শুরু করেছিলেন, ইনিংসটা ক্যারি করতে পারেননি। জাকির খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার, উনি খুব মানে অ্যাথলেট, নিজেও খুব ওন করেন ব্যাপারটা। আশা করি উনি ফাইট ব্যাক করতে পারবেন। ইভেন সামনে তো যেটা বললাম ম্যাচ আছে তাদের, টিম খালেদ মাহমুদ সুজন, উনি আসলে ক্রিকেটারদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ভালো মন্দ নিয়ে ডেফিনেটলি কথাবার্তা হবে। তালহা মাহমুদ আছেন, তালা জুবাইর আছেন, উনিও দেখভাল করবেন। তো আশা করি হয়তো জাকের এই বিপিএল দিয়ে হয়তো কামব্যাক করতে পারবেন, কারণ আহ, জাকের কামব্যাক করা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ জাকের যে Exactly. রোলটা প্লে করে জানেন ফিনিশিংয়ে, সেখানে আসলে বাংলাদেশের খুব কম আর কি কম্পিটিটর আছেন। জাকের ওয়ান অফ দ্য বেস্ট। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ জানেন, জাকের যদি আত্মবিশ্বাসের সাথে ফিরতে পারে, ব্যাটে রান পায়, আশা করি সেটা বাংলাদেশের জন্য বেটার হবে, জাকের নিজের জন্য বেটার হবে। ভাই যদিও একটা ম্যাচই হয়েছে মাত্র, একটা দারুণ সুযোগ ছিল, তিনি ম্যাচটা বের করতে পারতেন। আমরা দেখি যে ওয়ার্ল্ডের অন্যান্য বড় প্লেয়ার কিংবা মোটামুটি জাকির যেই পজিশনে খেলে এই পজিশনের প্লেয়ারদের কিন্তু দেখি যে এই টাইপের মোমেন্টামে তারা পছন্দ করেন যে একদিন ওই সুযোগটা আসলে ওইখানে আমরা ডেলিভার করতে পারবো। দেখেন আমরা ছোট দল বড় দল কাগজে কলমে কিন্তু চট্টগ্রাম একটু নিচের সারিয়ে, সেটা সাধারণ জনগণই বলবে। তো সেই জায়গায় এই দলের বিপক্ষে যখন তার একটা সুযোগ ছিল ভালো ইনিংস খেলার, এইটা তিনি চাইলে খেলতে পারতেন। যদিও আরও অনেক ম্যাচ থাকবে সামনে। জাকির আলী অনেকের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, এটা দিয়ে শেষ করবো? ডেফিনেটলি যেটা বললেন, জাকের ইনিংস লম্বা করার সুযোগ ছিল, ম্যাচ জিতালে উনি হিরো হতে পারতেন, এক্স্যাক্টলি। সেই জায়গাটা মিস করছেন। তো যাকে নিজেও জানেন তাকে ফিরতে হবে আসলে। এখানে প্রুভ না করলে আপনার অনেক কম্পিটিটর এখন মানে বাড়তেছে, অনেক প্লেয়ার উঠে আসছে। তো জাকের হোপফুলি, আমিও বিশ্বাস করি, জাকের সিলেটে খেলা আপনি জানেন, এরপরে সিলেটের পর চিটাগাংয়ে খেলা, অনেকগুলো ম্যাচ, এরপর মিরপুরে খুব কম ম্যাচ, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই বেশি পাবে, জাকেরের পছন্দের মতো উইকেট। আমি বিশ্বাস করি যে হয়তো সে কাজে লাগাতে পারবে সামনে। জাকির আলী অনেক নিজের পটেনশিয়ালটাকে আরও ঠিকভাবে কাজে লাগাবে এবং নোয়াখালী ম্যাচ জিতে যাবে এই প্রত্যাশায় নোয়াখালী ভক্তদের। নোয়াখালী যেমন আসলে ম্যাচে ফিরুক সেটা যেমন চায় দর্শকরা, ঠিক তেমনি চট্টগ্রাম দল, যে দলকে নিয়ে কারোর আসলে এক্সপেকটেশন নেই আসলে, তারাও একটা ম্যাচ জিতে গেছে, তাদেরও কামব্যাক করার সুযোগ রয়েছে। বিপিএল এর প্রথম দিনে কিন্তু চমৎকার নাটক দেখলাম আমরা, অনেক বেশি উত্তেজনাকর মুহূর্ত দেখলাম, চমৎকার ভালো ইনিংস দেখলাম। মাঠের বাইরে যত সমালোচনাই হোক না কেন, এবার বিপিএল কিন্তু শুরু করেছে ভালোভাবেই। মোটা দাগে এটা বলা যায় যে আবার এলো বিপিএল। ধন্যবাদ সবাইকে।